নমস্কার বন্ধুরা। বন্ধুরা, এটা তো আমার মাথায় আসছে না, সত্যি আসছে না। তোমাদের যদি মাথায় আসে, তোমরা যদি বোঝো, তাহলে আমাকে বুঝিও, আমাকে জানিও। আমি সত্যি একদম সততার সহিত বলছি, আমার মাথায় আসছে না। হয়তো আমি ভুলও বুঝতে পারি। সেটা হচ্ছে কি, এটা কি কি নিয়ম আমার তো মাথায় আসলো না। আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ, দেশের মানুষ, সেটা আমিও হতে পারি, তুমিও হতে পারো, কীরমভাবে খুন করলো। আমি এই শব্দগুলো বাধ্য হয়ে ব্যবহার করছি, কিছু মনে করো না বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও। কীরমভাবে মেরে ফেললো কিছুদিন আগে, এটা না যে 20 বছর আগেকার ঘটনা বলছি, কাশ্মীরে মেরে ফেললো কীরকমভাবে পাকিস্তান। আর তারপরে লাগাতার মারছে, এরকম না যে ওরা আজকে মারলো আবার 50 বছর পরে মারছে, এরকম না, তাই তো নাকি? না বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? রেগুলার ইন্টারভেলে মেরেই যাচ্ছে আমাদেরকে, মানুষকে মেরেই যাচ্ছে। তারপরে যুদ্ধ ঘোষণা করলো আমাদের সরকার, যুদ্ধ চললো। মাঝখানে আমি তো বারবার করে বলছি বন্ধুরা, আমি ভুলও হতে পারি, আমি বুঝতেও না পারছি, আমাকে বুঝিয়ে দাও বন্ধুরা, আমার তো মাথায় আসছে না, আমি ভুলও হতে পারি। ম্যাগি বানালো, ম্যাগি বানাতে জানি 2 মিনিটস, 2 মিনিট লাগে, ছোটোবেলা থেকে অ্যাড দেখি। ম্যাগি বানালো, ম্যাগি বানিয়ে খেলো 2 মিনিটে। ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তা বলা যুদ্ধ বন্ধ, তুরন্ত বন্ধ হয়ে গেল। আমার মাথায় আসলো না বন্ধুরা, আমার এখনো, আমি অবাক, আমার রাগ, আমার ক্ষোভ রয়েছে। আমি একটা জিনিসই বুঝি বন্ধুরা, আমাকে মেরেছে ভাই, আমিও মারবো। আমাকে একটা চর মেরেছে, আমি 10টা চর মারবো। আমি বুঝি, আমি অত ভুলও হতে পারি, আমি বারবার করে বলছি। আমাদের 29 জন 30 জনকে মেরেছে, আমরাও ওদেরকে, যারা হেড আছে সেনার, পাকিস্তানের সেনারা করে, আমি যতটুকুনি বুঝি পাকিস্তানি সেনা করায়। আর সৈন্য যারা ওই হাবিলদার, সালাম সাহ, তারা করায় না। অ্যাকচুয়ালি যারা হেড উপরে বসে রয়েছে তারা করায়। তাদের মধ্যে মোটামুটি হেডের মধ্যে 10 জনকে মেরে দেবো, আমরা কমই মারবো। কিন্তু প্রধান প্রাইম যারা করাচ্ছে তাদের 10 জনকে মেরে দেবো, আমি সেটা বুঝি। যুদ্ধ হলো কি না হলো একটু, তার মধ্যে আমেরিকা ধমকি মারলো, সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ, সালাম সাহেব, হ্যাঁ সাহেব, বন্ধ। কি, আমার তো এটা মাথায় আসলো না। তারপরে ওই চল তুই রাশিয়ার থেকে তেল নিবি না, বন্ধ, সঙ্গে সঙ্গে বন্ধ। এটা তো আমার মাথায় আসলো না। আবার এখন যুদ্ধ চলছে ইরানের সাথে, ওখান দিয়ে তেল আসতে পারছে না, এখন তোকে দয়া করছি, 2 দিনের জন্য তেল দিতে পারবি। এগুলো কি, আমার তো মাথায় আসছে না। কেন ভয় পাবো, কিসের জন্য ভয় পাবো? বন্ধুরা, আগামী দিনে এই দিনটা আসবে, তোমাকে বলে দিচ্ছি। এই আজকে তুই বাঁধাকপি খেতে পারবি না, কেন? আমার মর্জি, মানে আমেরিকান মর্জি, আমেরিকান মর্জিতেই তো হচ্ছে। আজকে তোকে ন্যানো হয়ে থাকতে হবে, ফুল প্যান্ট পরতে পারি। আমি কিছু অস্বস্তিকর শব্দ ব্যবহার করছি বন্ধুরা, আমি পরিস্থিতির জন্য ব্যবহার করছি, হয়তো আমি বারবার বলছি, ভুল হতে পারি। তোকে ন্যানো হয়ে থাকতে হবে, কারণ আমার মর্জি। অনেকে হয়তো শুনে এখন ভাববে এটা পাগল, কি উল্টাপাল্টা বলছো। বন্ধুরা, পাগল না, এদিন আনেওয়ালা হ্যাঁ, এই দিনটা আসতে চলেছে। আমি কি জল খাবো, আমি কার কাছ থেকে তেল নেবো, আমি কার কাছ থেকে পাট নেবো, তুই কে বলার বে? তুই কে যে তোর হুমকিতে চলতে হবে? একটা ঘটনা বলছি বন্ধুরা, একটা তোমাদেরকে ঘটনা বলছি। সেটা হচ্ছে 71 সালের। এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আমাদের আর্মি অনেক শক্তিশালী হয়ে গেছে। 71 সালে অতটা শক্তিশালী ছিল না। তখন ইন্দিরা গান্ধী ছিল, সেই একই পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছিল। তখন সেই আমেরিকাই বলেছিল যুদ্ধ বন্ধ কর, না হলে বোম মেরে দেবো। আর শুধু বোম মানে বলেছিল না,
বোম মারার জন্য পাঠিয়েও দিয়েছিল, ওদের জাহাজ, যুদ্ধজাহাজ পাঠিয়েও দিয়েছিল, একদম এখানে সামনাসামনি চলে এসেছিল, ঠিক আছে? আর বোম বলতে কালি পটকার বোম না, পরমাণু বোমা পাঠিয়েছিল মারার জন্য, ঠিক আছে? তো ইন্দিরা গান্ধী তখন বলেছিল, তুই বোম মার আর যাই মার, যুদ্ধ বন্ধ হবে না। দেখিয়ে দিয়েছিলাম তখন পাকিস্তানকে, দেশ ভাগ করে দিয়েছিলাম, আলাদা দেশ হয়ে গেছিল বাংলাদেশ যেটা এখন। আমি সেটা মনে করি। তোমার মেরুদণ্ড থাকতে হবে, এটা কি? কালকে ধমকি দেবে, থ্রেট দেবে, লিখে রাখো, এটা ইয়ে হোনে वाला है। যারা যারা পাগল মনে করছো আমাকে, তারা মিলিয়ে নিও আমার কথাগুলো। ও তুই হাফ প্যান্ট ফুল প্যান্ট পরতে পারবি না, আমার মর্জি, এটাই থ্রেট মারবে। মিলিয়ে নিও, মিলিয়ে নিও শুধু, ঠিক আছে বন্ধুরা? আমিও তো ভুলও হতে পারি, যদি ভুল হয়ে থাকি তাহলে আমাকে বুঝিয়ে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা।